তো প্রথমেই বলি, কয়েকজন বন্ধু আমাকে ফোন করেছিলেন যে দাদা আমরা একটা ইকুয়ালাইজার কিনেছি DBX এর ডবল চ্যানেল, তো তার সেটিংটা তোমার ভিডিও দেখেছি কিন্তু করতে পারছি না, ভিডিও দেখে করছি কিন্তু ঠিক হচ্ছে না। তো তাদের জন্য আজকে একটা সেপারেট ভিডিও আমি শেয়ার করছি। আর এক ভাই এসেছেন, আপনারা চিনেন হয়তো, ইনি হচ্ছেন, সেটআপের নাম বলে দাও। রাধাকৃষ্ণ মিউজিকের। ওনাদের নতুন কিনেছো? আচ্ছা, একদম নতুন কিনেছে। প্রচন্ড পিছাও, আমি বক্সটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম জাস্ট নতুন কিনেছে। তো কিনে নিয়ে আমার এখান দিয়ে যাচ্ছিলো, বললো দাদা তোমার এখন একটু বাজাই। আমি ঠিক আছে আসো তাহলে, আমারও কয়েকটা বন্ধু সেটিংটা দেখতে চাইছিলো, একটা সেটিং তাহলে ভিডিও করি, আমার বন্ধুরা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন মডেল নাম্বার 231S ইকুয়ালাইজার DBX হারমান, ঠিক আছে। এর হচ্ছে অরিজিনাল DBX এর ডবল চ্যানেলের ইকুয়ালাইজার। তো ওখান থেকে একদম সিল কেটে নিয়ে ফার্স্ট আমি একটু চালিয়ে দেখে নিচ্ছি। এবার কাছে এসে গেছে ম্যাডাম। তো দেখুন এখানে চ্যানেল 1 চ্যানেল 2 দুটো চ্যানেল, ঠিক আছে। ওপরেরটা হচ্ছে আমার চ্যানেল 1, নিচেরটা হচ্ছে চ্যানেল 2। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে বেঁধেছি। আমি একটু বসি, দেখাচ্ছি তো। তো দেখুন এখানে ফার্স্ট আমি এটা রিভিউ করে দিই। এখানে দেখুন এটা হচ্ছে মেন ভলিউম অর্থাৎ গেন, ঠিক আছে। তো আমি নিচের যে 2 নম্বর চ্যানেল আছে এটাতে দেখুন বেসটা মানে বেস বাজাবো, আর ওপরের 1 নম্বরটাই মিড বাজাবো। মানে ওপরে যেটা আমার বাঁধা আছে, আমি নিজে গানটা চালিয়ে আমার বক্সে গান চালিয়ে আস্তে আস্তে বেঁধেছি। ওপরেরটাই মিড বাজানো হবে আর নিচেরটাই বেস বাজানো হবে। দেখুন এই ইকুয়ালাইজারগুলোর 31টা করে ব্যান্ড রয়েছে। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 3 × 30, 10টা করে আমরা ব্যান্ড নিয়ে নেবো এবং সেগুলোকে বুস্ট করে করে এটাকে পরিমাপ করেছি। দেখুন ফার্স্ট যে 10টা 1 2 অর্থাৎ 20 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 20 থেকে 160, এই যে 10টা ব্যান্ড পাচ্ছেন, এই 10টা ব্যান্ড কিন্তু বেস। প্রথমে বুঝতে হবে আপনাদেরকে যে কোনটা বেস, কোনটা মিড, কোনটা টুইটার, ঠিক আছে। খুব সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট 160 পর্যন্ত হচ্ছে বেস। 160-এর পর 200 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 1.5K অর্থাৎ 2K ধরে নিন। 31টা তো 2K পর্যন্ত, মানে 200 থেকে 2K 2000K, 200 থেকে 2000, এইটা হচ্ছে মিড। আর 2K-র পর থেকে যেটা রয়েছে 20K পর্যন্ত, এটা হচ্ছে টুইটারের পার্ট। তাহলে 3টে পার্ট আমি বোঝাতে পারলাম। দেখুন আমি যদি বেস, আর ভাইদের তো পপ বেস, এটা হচ্ছে পপ বেস বাজানোর সেটিং, অর্থাৎ আপনারা বাজাচ্ছেন আপনাদের সেটিং মতো, কিন্তু আমারটা একবার করুন, একবার সেটিং করে একবার বাজিয়ে দেখুন। যদি না ভালো বাজে আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার মতো এরকম বেঁধে বাজাচ্ছি কিন্তু ভালো বেস হয়নি। নট বাংলা বক্স, এটা কিন্তু বাংলা বক্সের সেটিং নয়, এটা হচ্ছে যাদের পপ বেস আছে, পপ বেসের সেটিং, এবং ওপরে যাদের মিড আছে তাদের সেটিং, পপ বেসের সেটিং এটা। তো এটা যদি বাংলা বক্স হতো তাহলে আমি কিন্তু এই টুইটারের পার্টটা একটু বুস্ট করতাম। বাংলা বক্সে কি দরকার, স্ট্রোকও দরকার, বেসের সাথে স্ট্রোকও দরকার, কিন্তু এখানে পপ বেস মানে কোনো কথা মানে শুধু বেস চলবে। তো সেই জন্য বেসের যে 10টা অংশ আছে, মানে 10টা রয়েছে, সেই 10টাকেই আমি কিন্তু বুস্ট করেছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বুস্ট করেছি। তাহলে কি হচ্ছে 1 নম্বর, এবার আপনারা কি করে বুস্ট করবেন ভালো করে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন ছবি থেকে অনেকে করছে, ঠিকঠাক হচ্ছে না। তো ফার্স্ট 10টা আমি বলেছি বেস, তার মানে 20 আর হচ্ছে 160, এই দুটো মানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন 1 নম্বর আর 10 নম্বর অর্থাৎ 20 এবং 160 দুটোকে আমি জিরোতে রেখেছি, আর মাঝখানটা হচ্ছে জিরো, বুঝতে পেরেছো ভাই। তো জিরোতে রেখেছি। এবার মাঝেরটা তুমি ঢেউয়ের মতো করে নাও। যদি ফার্স্টের 1 2 3 মানে এই 2 নম্বর 3 নম্বরটাকে যদি হাই করো তাহলে কিন্তু খুব বেস হবে। আর এই যে 80 আছে, 80 আর 100 এদেরও কিন্তু বেস অনেক বেশি, ঠিক আছে। তুমি বাড়িয়ে দেখতে পারো। তো আমি যেটা বেঁধে দিয়েছি এটা হালকা করে, কারণ এটা তো আমার তো শুধু ইকুয়ালাইজ দিতে পারছি না, আমার এর সাথে কসবারও কানেকশন করা আছে, কসবার দিয়ে সবাই বাজায়। তো এখানে এটা বাঁধা হয়েছে। তাহলে ফার্স্ট 10টাকে এভাবে বেঁধে নেবেন, বাকি এটাকে হালকা করে ডাউন করে সোজা সব কিছু নামিয়ে দেবেন, ঠিক আছে। বাকি 20টা পুরো ডাউনে রাখবেন, মানে মিড টুইটার আমার লাগছে না, পুরো জিরো করে দেবেন, একদম মাইনাস করে দেবেন, ঠিক আছে। আর এই সুইচটা, এই যে রেঞ্জ দেখুন ডিভিএক্সের একটা রয়েছে রেঞ্জ, এটা হচ্ছে টিপা থাকবে, ঠিক আছে, অন থাকবে। তাহলে কি হচ্ছে এই যে আমার +6 -6 হচ্ছে, এটা আমার +12 -12 পর্যন্ত এটা বুস্ট হবে, ঠিক আছে, ডবল হবে, মানে আরও বেসটা টাইট হবে। আমি তোমাকে চালিয়ে দেখিয়ে দিয়েছি নিশ্চয়ই যে টিপলে কি চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো তো। আচ্ছা এবারে বলি, তাহলে বেসের ইকুয়ালাইজারটা আমার বাঁধা হয়ে গেল। ওকে, এবারে মিডের জন্য। তো মিডের জন্য আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মানে 12টা
12টা মানে 2 থেকে 12, অর্থাৎ 25 থেকে 250, এই দুটো দেখুন একদম ব্যালেন্সে রেখেছি, জিরোর একটু হাইটে, বাকিগুলোকে বুস্ট করে দিয়েছি। আর 20টা আর 315 দুটোকে আমি জিরো, এই যে জিরো আছে জিরো থেকে একটু নামিয়েছি, এইভাবে কিন্তু বাঁধা হলো। ওকে, এরপর বাকি দেখুন আমি সব নামিয়ে দিয়েছি। আবার যে টুইটারের লাস্ট 10টা আছে সেটাকে আমি এখানে জিরো মানে একদম মাইনাস থেকে হালকা এইভাবে বেঁধেছি, অর্থাৎ ঢেউটা এরকম আসছে, এই এই ক্লিয়ার? একটু দূর থেকে দেখছি, ঠিক আছে? এই ওকে, এটা হচ্ছে মিডের জন্য, মানে মিডে আমি কি দিয়েছি, এদিকটা কি টিউডর, তাহলে টুইটারের অংশটা আমি হালকা দিয়ে রেখেছি। কেন বলো তো, মিডেতে কি দরকার, একটু যেমন দূরে যায়, প্রেশারটা যেমন দূরে যায়, তো সেই জন্য নিচের যেটা আছে এটা হচ্ছে বেস, এটা সামনে বেস হবে, টাইট বেস হবে, একদম টাইট। তো একটু চালিয়ে দেখানো যাক, একটা গান চালাও। আচ্ছা, চালিয়ে দেখাচ্ছি একটু পরে। তার আগে বলে দিই আপনাদেরকে যে কানেকশনটা, ভাই একটু কানেকশনটা বলে দিই বন্ধুদের নাকি? আচ্ছা, তুমি বলো কানেকশনটা কোনটা দেখি কীভাবে করা আছে। না না, তুমি একটু বলো, তুমি যেটা বুঝেছো একটু বলো বন্ধুদেরকে। না বলো, প্রথমে আমরা হচ্ছে মেশিন থেকে বা মেশিন থেকে আমরা নিয়ে প্রথম আমরা হচ্ছে যে নিয়েছি বলতে এখানে দুটো কর্ড নিয়েছি, দেখুন এই যে লাল সাদা, লাল সাদা মানে কি বলে এটা, আরএল। আমরা এখান থেকে দুটো ইনপুট নিয়ে নিচ্ছি, ইনপুট নিয়ে আমরা এখানে আরএল এ দিয়ে দিই, আরএল এ দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আরএল হচ্ছে দুটো আমি ইনপুট নিয়েছি অডিওটা, ঠিক আছে? চিপ মেশিন বা আমার এটাকে ডিভিডি বলি, ডিভিডি থেকে দুটো ইনপুট আসলো, এসএসআর রয়েছে, অসবার আরএল। এরপর কোথায় গেছে, এখান থেকে তোমার কসবার তিনটে বেরিয়েছে, দেখছি কোথায় কি গেছে বলো। কসবারে তোমার বক্স থেকে ইনপুট বেরিয়েছে, লাল সাদাটা হচ্ছে বক্সের দুটো যে কোথায় গেছে, তোমার হচ্ছে এলএ ঢুকেছে, এলআরে এটা তোমার ডিএ20 আছে, তারপরে আমার বুস্টিং বোর্ড আছে, আরএল এ দুটো দিয়ে দিয়েছো। আরএল এ ঢোকার পর এখান থেকে আমি মেশিনে যেটা তোমার যে মেশিন থাকবে, যেমন এটা হচ্ছে মিডের মেশিন, আর আটটা বক্সের মেশিন, মানে বেসের মেশিন। বাস ক্লিয়ার হয়ে গেল। আর টুইটারে একটা লাইন এখানে যে টুইটার লেখা আছে, এটা নিয়ে সোজা আমার আড়াইশো টুইটার বাজে, যা টিউটারের মেশিন আছে, টিউটার আর চং বাজারে এখানে দেখো চং এর লাইন হর্ন বলে লেখা আছে, হ্যাঁ নিচে তিনটে চং আছে, ওইখান থেকে একটা নিয়ে চং এর মেশিন দিয়ে দিলে হবে, ঝামেলা হবে না। আর ক্লিয়ার বুঝতে পেরেছো? যাক, এই যে বেঁধে দিয়েছি, মানে কি রকম বাজছে বলো আমার বক্সগুলো এখানে? না ভালো বাজছে। হ্যাঁ বলো, ভালো না ভালো বাজছে, বিশাল বেশ হচ্ছে না, দোকানে রাখা যাচ্ছে না, মানে আমার এই কাঁচের পাটাতন কোথায় ইয়ে হয়ে যাবে। তো দেখতে পেলেন, আর এই ছবিটা আমি ভিডিওর শেষে দিয়ে রাখছি, যারা দেখছেন ভিডিও শেষে আমি এর ছবিটা দিয়ে রাখছি, ছবিটা দেখে ভালো করে আপনারা সেটিং করবেন। আর যাদের ছোট ছোট বক্স আছে, 2 এর বক্স, তারাও এইভাবে বেসটাকে বাজাতে পারেন অনলি, ঠিক আছে? আর এটা কিন্তু বাংলা বক্স, ভুল করে বাজাবেন না, এতে বাংলা বক্সের না পাবেন মানে স্ট্রোক, না পাবেন প্রেসার, খালি বোমা করবে আর ভালো ইয়ে হবে না, ঠিক আছে? ফাটাং ফাটাং করে আওয়াজ হবে। বাংলা বক্সের বাঁধাটা কিন্তু আলাদা ধরনের হবে, সেটা একদিন আপনাদেরকে শেয়ার করব। তো চলুন আজকের ছোট্ট একটা ইকুয়ালাইজার সেটিং ভিডিও শেয়ার করলাম বন্ধুদেরকে। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে রাধা কৃষ্ণ মিউজিকের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা। এখানে যাদের হার্টের সমস্যা আছে এবং সকল বয়স্কদের দূরে সরে যেতে বলা হচ্ছে, কারণ রাধা কৃষ্ণ মিউজিক ডিজে দীপ রিমিক্সের সঙ্গে একটি ধামাকাদার স্পিকার চেক করতে চলেছে। একদম एक ही टाइगर है।